চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভেন্ডার পায় বহিরাজ্য কলকাতার সঞ্জীবনী নামক বেসরকারি সংস্থা, যা ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু বিগত এক মাস যাবৎ জেলা হাসপাতালে সিটি স্ক্যানের প্লেট দেওয়া হচ্ছে না রোগীদের বলে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। এই বিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী সুস্মিতা সিনহা জানান, প্রায় এক মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের যাদের বিশেষ প্রয়োজন তাদেরকে সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন, আবার যাদের বিশেষ প্রয়োজন নেই তাদের প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন, আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না। তিনি জানান, শুরু থেকে এখন পর্যন্ত কোনো বিল পাননি তারা। কয়েক কোটি টাকা বিল আটকা পড়ে আছে। এই বিষয়ে রোগীদের অভিযোগ মূলে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাস জানান, কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে গত 19 নভেম্বর মেল মারফত একটি চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি। তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান। এই বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে আশা ব্যক্ত করেন। আজ থেকে প্রায় 5-6 দিন হবে, 5-7 দিন হতে পারে। আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছে। আমি সরাসরি ওদের কাছ থেকে এখনো জানতে পারিনি, বা ওরা আমাকে এমন কোনো লিখিত কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না, ওদের বিশেষ কোনো কারণে হয়তো বা। তারপর আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া, ডিউ টু শর্টেজ, প্লেটের শর্টেজ ছিল বলে। যাই হোক, আমি কিন্তু বললাম যে এটা তো হয় না, এটা তো আপনাদের সার্ভিস টার্মস এন্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না, আপনাদেরকে রিপোর্ট এবং ডিটেল দেওয়ার কথা। তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে, যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি। এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? আমি যে এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম, ওরা আমার চিঠির এখনো সরাসরি কোনো উত্তর দেয়নি।